গুমতি জিএস নিউজ চ্যানেলের পক্ষ থেকে সকলকে নমস্কার, ধন্যবাদ জানিয়ে আমি গৌতম আপনাদের সাথে ক্ষণিকের জন্যে। প্রত্যেকের চিন্তনে রাখা প্রয়োজন, গুমতি জিএস নিউজ কারো ব্যক্তিগতভাবে আঘাত করার জন্য নয়, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রচারের জন্য নয়, কাউকে ছোট বড় করার জন্য নয়, শুধুমাত্র সর্বস্তরের জনগণের জনস্বার্থে জনগণের মতামত প্রকাশ, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলার গণতান্ত্রিক পদ্ধতিতে সেতুর কাজ করা হচ্ছে মাত্র। এবার খবর বিস্তারিত। উত্তর একছড়ি বাঙালিপাড়া এবং নতুন বাজার দরগা সংলগ্ন গোমতী নদীর উপর ঝুলন্ত ব্রিজটি সরিয়ে পাকা ব্রিজ নির্মাণের দাবি উঠেছে এলাকাবাসীর পক্ষ থেকে বহু বছর ধরে। এই ঝুলন্ত ব্রিজটির হওয়ার পূর্বে ওই এলাকার সর্বস্তরের জনগণের সহ ছাত্রছাত্রীদের দুঃখের অন্ত ছিল না। সর্বস্তরের জনগণের সাথে ছাত্রছাত্রীরাও বহু ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে নতুন বাজারের সাথে সংযোগ স্থাপন করতেন। তারপরেও দুর্ভাগ্য হলে সত্য, বহু বছর ধরে এলাকার দাবি উঠলে পরেও দপ্তরের তরফ থেকে বহু মাপজোপ হয়ে গেলেও আজ পর্যন্ত কোনো এলাকার ভাগ্যে জুটেনি পাকা ব্রিজের। এবারও সেই পদ্ধতিতে মাপঝোপ শুরু হয়ে গেছে। দপ্তরের সূত্রে জানা যায়, উপর মহল থেকে অর্ডার এসেছে বলেই মাপঝোপ পুনরায় করে পাঠানো হচ্ছে। এলাকার সর্বস্তরের জনগণের আবারও এই মাপঝোপের উপর আস্থা রেখে বিশ্বাসের সাথে বলছে হয়তো এবার পরিবর্তন হতে পারে বৃষ্টির। এই এলাকার সর্বস্তরের জনগণ এখনও ভুলে যায়নি। এই এলাকা থেকেও একজন স্বশাসিত জেলা পরিষদের সদস্য, এমনকি পরবর্তী সময়ে ত্রিপুরার প্রাক্তন পরিবহন মন্ত্রীও ছিলেন রঞ্জিত দেবনাথ, উনিও ইচ্ছে করলে পারতেন এই ব্রিজটির পরিবর্তন করতে। এটাও জনগণ বলতে ছাড়েনি। এছাড়া আরও এলাকা, এই জায়গাটার নাম কি? এটার নাম উত্তর বাঙালিপাড়া। আচ্ছা, এই ব্রিজটা কত বছর ধরে, এই যে হ্যাঙ্গিং ব্রিজ? এটাও তো আজকে বামের আমলে আরম্ভ হয়েছে আর কি। কত বছর হবে এই ব্রিজটা? আমরা নদী দিয়া যাইতাম, আইতাম নৌকাপথে সাক্কা বাস দিয়ে ভাঙ দিয়া যাইতাম। এই রাস্তাটা যদি হয় তাহলে অন্তত শান্তি বাজার নিয়ে যাইব, আর মানুষের সুখ সুবিধা বাড়বো। এইখানে এই ভিলেজের মধ্যে কতগুলি পাড়ার উপকার হবে এখন? প্রায় না হলেও অন্তত 6টা গ্রামের উপকার হইব। কোন কোন গ্রামগুলি? এখানে আছে বানুকার পাড়া আছে, উত্তর শ্রী বাঙালি পাড়া আছে, দাসপাড়া আছে, লেবাসরা আছে, তারপর পংবাড়ি আছে, এদিক দিয়ে চালাঙা আছে। এইগুলো তো মানে অন্তত 10টা-15টা গ্রাম লিয়া শান্তি বাজার যেতে পারবো। তাহলে এটা নতুন বাজারের সাথে শর্টকাট রোড। শর্টকাট রোড। যদি এখন আরসিসি ব্রিজ হয় আপনাদের কিরকম মনে হয়? আরসিসি ব্রিজ যদি ব্রিজ হয় বা আপনাদের কি? আমাদের তো মানে এটা হলে তাহলে আমরা এখানে এই জায়গা জমিনের অনেক কিছু দাম হইব। এখন তো মানে বাজার যদি হয় 2 কোটি, আমরা এখানে হয় 40,000, 30,000, 20,000। তাহলে এই ব্রিজটা যদি হয় তাহলে তো সরকারেরও উপর হবে। আমরা মাল টাল নিতে অনেক কষ্ট হয়। মাল নিতে হলে আমরা ওই উটু দিয়ে নেওয়া লাগে, ডাবল ভাড়া দিয়ে দেওয়া লাগে। একটা যদি ব্রিজ হয় তাহলে তো মানে আমরা গাড়ি দিয়ে মাল নিলে আমরা কিছু পয়সা পাবো কৃষকেরা। আরসিসি ব্রিজ হলে পরে এখানে তো এই ব্রিক ইন্ডাস্ট্রিও হতে পারে। হ্যাঁ, হতে পারে। শ্রমিকেরও অনেক লোকাল শ্রমিক অনেক কাজ পাবে এখানে। কাজ পাবে। তাহলে এখন আপনাদের রুগীদেরকে আপনারা কিভাবে আসান? এই তো এখন তো আগে তো আমরা কান্দাই নিতাম, এখন মানে ওটুটা অনেক তো মোটামুটি উঠে দিয়ে যায়, হয়ে হোক অনেক কষ্ট। ডাবল ভাড়া লাগে, 50 টাকা জায়গা 200 টাকা লাগে, 250 টাকা লাগে। তাহলে এই ব্রিজটা কোথায় থেকে আপনাদের মেইন রোডটা? মেইন রোডটা চুচ্চাবাই দরকা। এই দরকাটা কত বছর পুরানো এখানে? এটা অনেক, প্রায় এটা থেকে প্রায় 60-70 বছর। তাহলে চুচ্চাবাই দরকা থেকে আপনাদের কতটুকু এখানে ডিমান্ড রাস্তা এবং ব্রিজ? আমরা তো ডিমান্ড তো মানে রাস্তা হলে না ডিমান্ড, রাস্তা না হলে ডিমান্ড করতে গিয়া। এখন যদি ব্রিজ হয়, আরসিসি ব্রিজ হয় তাহলে তো ডিমান্ড বাড়বো। আমরা দেখলাম এখন ডিপার্টমেন্টের থেকে মাপজুপ হচ্ছে, এর পূর্বেও কি মাপজুপ হয়েছে এরকম? হেয়ার ওরে আইয়া মাপা জায়গা, হেয়ার আর ব্রিজের লগে দেখা নাই, ব্রিজের লগে দেখা নাই। আইয়া শুধু মাপ হয়, আমরা রং দেখি আর কি। তারা
সরকারের রং দেখি সরকার আজকেও মাপজুপ হচ্ছে ডিপার্টমেন্টের থেকে, তো এখন কি আশা করেন ডিপার্টমেন্টের কাছে? ডিপার্টমেন্টের আশা তো করি মানে হইব কই কিন্তু হয় না তো। আজকে তো প্রায় বিগত প্রায় 10 বছর 15 বছর 20 বছর তো লাগে আমরা মারতে আছে নিতে আছে কই ব্রিজের লোক কোনো সমস্যা। আপনাদের এখানকার কৃষি উৎপাদিত ফসলগুলি কিভাবে যায় একটু এখানে গাড়ি ঘোড়া যদি না ঢুকে তাহলে কি অটো পথে সব? হ্যাঁ ওটু হতে এতে কি আপনাদের বেশি টাকা খরচ হয়? হ্যাঁ বেশি ডাবল করলাম না, ডাবল মানে যদি 50 টাকা যদি দাম বাড়ি হিসাব মানে আমরা 200 250 টাকা 300 টাকা দর লাগে। তাহলে এইটা বাঙ্গালপাড়া এবং উত্তর অ্যাকচুয়ালি মিডলে যে গোমতী নদীর উপরে যদি এখন আরসিসি ব্রিজ হয় তাহলে কৃষকদের উৎপাদিত ফসল এবং নতুন বাজারের সাথে হাসপাতালের যোগাযোগ আপনাদের হ্যাঁ ভালো হবে। অনেক সুবিধা হবে। আর শুধু আমার এই গ্রামের না, অন্তত করলাম তো চালাঙ্গা হইতে একবারে শান্তির বাজার হতো। ঠিক হ্যাঁ। আছে। অটো করে ফোন করে অটো করে আয়ে তারপরে যা কষ্ট হয় কি মনে করেন না, অটো করে যদি আয়ে আমরা বাচ্চা লয়ে আইতে কষ্ট হয়, সাইডে দাঁড়াতে হয়। যদি ব্রিজটা আরসিসি ব্রিজ হয় ট্রাক গাড়ি টাড়ি বা অনেক কিছু যাইতে পারে তখন ট্রাক গাড়ি আইতে হলে তো আমরা লাগে অনেক ভালো মনে করি আমরা লাগে অনেক ভালো। আপনারা এই ব্রিজটি হলে পরে জায়গা জমির যেমন দাম বৃদ্ধি পাবে তেমনি মানুষের জীবন জীবিকা উন্নত থেকে উন্নততর হতে পারে, বহু কর্মসংস্থানের সুযোগ হবে, কৃষকদেরও বহু উপকৃত